ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে এক্সপ্লেইন করব জাপানিজ হরর মুভি কর্পস পার্টি। এই মুভিতে আমরা দেখতে পারবো যে কিছু স্কুলের স্টুডেন্ট তারা একসাথে রিচুয়াল করার পর পৌঁছে যায় আত্মার দুনিয়ায়, আর সেখানে ঘটে অবিশ্বাস্য সব ঘটনা। এই মুভিটা অনেকটা ভয়ানক হতে চলেছে, সো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ফ্রেন্ডস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মুভি স্টার্ট করা যাক। শুরুতেই দেখানো হয় স্কুলের ক্লাসরুমে অনেক স্টুডেন্টরা একসাথে মজা করছে। তো সেখানে ছিল নাওমি, সাতোশি, সাকুতারো, আয়ুমি, ইউশিকি, মায়ু ও ইউশিকাজু। এখানে সাতোশি নাওমিকে পছন্দ করে, তবে সিক্রেটলি সাকুতারো সাতোশিকে ভালোবাসে, আর তাই সাকুতারো নাওমিকে দেখে জেলাসি হয়ে যায়। সাকুতারো সেখানে বসে পেপার কেটে আজব ধরনের একটি পুতুল বানিয়ে ফেলে। হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায়। তখন সাকুতারো তার বানানো পুতুলটি নিয়ে আসে আর তাদেরকে একটি স্কুলের ভয়ানক গল্প বলে। সেই স্কুলটি ছিল একটি অভিশপ্ত স্কুল, যা ভেঙে এখন নতুন করে আবারও একটা স্কুল বানানো হয়। সেটা ছিল একটা নার্সিং স্কুল। ওই স্কুলে একজন টিচার মারা যায়। এরপর সেখানে 3টি বাচ্চা কিডন্যাপ হয়ে যায়। তাদের থেকে 2জনকে মৃত পাওয়া যায়, তবে একজনে এখনো মিসিং ছিল। সাকুতারো জানায় আর সেই মিসিং কোনো মেয়ে ছিল, আর তার নাম ছিল সেইকো। এরই মধ্যে সেখানে কারেন্ট চলে আসে। তখন সেখানে একজন টিচার চলে আসে আর তাদের সবাইকে যার যার বাড়িতে চলে যেতে বলে। তবে সাকুতারো সেইকোর গল্পের লাস্ট পার্টটি বলে। সেই গল্পে একটা মন্ত্র ছিল। সেইকো বলে, আমি যতটুক জানি এই মন্ত্রটা যদি সবাই আমরা একসাথে পড়ি তাহলে আমাদের বন্ধুত্ব কখনোই নষ্ট হবে না। তো সবাই মিলে সাকুতারোর বানানো হাতের পুতুলটি নিয়ে মন্ত্র পড়া শুরু করে, আর পুতুলটি ছিঁড়ে একটি করে পার্ট সবাই নিয়ে নেয়, আর এই টুকরোগুলো সবাইকে সাবধানে রাখতে বলে। এমনই সময় হঠাৎ সেখানের ফ্লোর ভেঙে যায় আর সবাই একসাথে নিচে পড়ে যায়। এটা ছিল অন্য কোনো দুনিয়া, ভয়ানক অন্ধকার একটি স্কুল। তখন তারা বুঝতে পারে সাকুতারোর এই রিচুয়াল করাটা ঠিক ছিল না। এরপর টিচার তার দায়িত্বের সাথে সব বাচ্চাদের একসাথে করে আস্তে আস্তে সামনে চলে আসে, আর দেখে কিছুটা সামনেই একটা স্টোর রুম থেকে আলো দেখা যাচ্ছে। তো তারা সবাই সেই রুমে চলে আসে। তারা তখন দেয়ালে লেখা দেখতে পায়, এটা সেই স্কুল যেটা অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এটা তো ভেঙে নতুন স্কুলও বানানো হয়েছিল, আর এখানেই সেই টিচার আর বাচ্চাদের মারা হয়েছিল। তাই সব স্টুডেন্টরা খুব ভয় পাচ্ছিল। এছাড়া এখানকার সমস্ত রাস্তাই বন্ধ ছিল। কি করবে তারা বুঝতে পারে না, সব কিছুই চেক করতে থাকে। তখন ইউশিকি একটা বই খুঁজে পায়, আর এই বইতে সেইকো রিচুয়াল করা কাহিনীটি লেখা ছিল। সাকুতারো বইটি পড়ে সবাইকে জানায় তারা অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে, আর এটা সেই অভিশপ্ত স্কুল যেখানে ওই বাচ্চাগুলো মারা গিয়েছিল। আর বইতে স্পষ্ট লেখা আছে যে কিনা সেইকোর রিচুয়াল পরিপূর্ণভাবে করে না তারা আত্মার দুনিয়ায় চলে আসে। তখন আমরা বুঝতে পারলাম সাকুতারো যে রিচুয়াল করেছিল সেটা পরিপূর্ণ ছিল না, তাই সবাই একসাথে এই আত্মার দুনিয়ায় চলে আসে। হঠাৎ বাহির থেকে সাউন্ড শুনে টিচার চেক করতে সামনে যায়। তখনই একটি আত্মা টিচারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে, আর সেখানেই তাকে মেরে ফেলে। এসব দেখে সব স্টুডেন্টরা চিল্লাতে থাকে। সবাই তখন সেখান থেকে পালিয়ে যায়। তখন সবাই আলাদা আলাদা হয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় কর্পস পার্টি। নাওমি আর আয়ুমি একসাথে ছিল। তখন নাওমি পড়ে তার পায়ে প্রচন্ড আঘাত পায়। সামনেই তখন নাওমি একটা বিকৃত লাশ দেখে ভয় পেয়ে যায়। তখন বোঝানো হয় এর আগেও এখানে সেইকো রিচুয়াল করে অনেক মানুষ এসেছিল, আর তারা সবাই মারা যায়। তখন আয়ুমি নাওমিকে হেল্প করে সাথে করে নিয়ে আসে। এরপর ইউকা আর সাতোশিকে দেখানো হয়। তারাও সেখানে অনেক লাশ দেখতে পায়। এগুলো দেখে ইউকা খুব ভয় পেয়ে যায়, আর তখন তার পিপি চলে আসে। তাই সাতোশি ইউকাকে টয়লেটে নিয়ে আসে। একটু পর সাতোশি এসে দেখে ইউকা সেখান থেকে গায়েব হয়ে যায়, আর এই আত্মাটি সেই মিসিং হওয়া একটা বাচ্চার ছিল। এটা দেখে সাতোশি ভয় পেয়ে যায়। পরের সিনে সাকুতারো আর ইউশিকাজুকে সেই হলরুমেই দেখানো হয়। তারা সেখানে থাকা বই থেকে বের হওয়ার কোনো ক্লু খুঁজছিল। তখন সাকুতারো দেখতে পায় টিচারকে যে আত্মাটি মেরেছিল সেই আত্মাটি এই নার্সিং স্কুলেরই একজন টিচার ছিল, আর এই টিচারই সেই 3টি বাচ্চাকে কিডন্যাপ করেছিল। তাদের থেকে 2জন বাচ্চাকে মেরে ফেলে, আর তাদের লাশ পাওয়ার পর জানা যায় তাদের জিহ্বা কাটা ছিল। আর একজন মিসিং বাচ্চা সেইকো, তার সাথে কি হয়েছে
হয়েছিল তা এখনো জানা যায়নি। শাকুতারো আরো সামনে পড়ে জানতে পারে এই রিচুয়ালের একটা রিভার্স ইন কন্ডিশন আছে, যেটা পড়লে তারা আবারও তাদের দুনিয়ায় যেতে পারবে। তবে শাকুতারো দেখে সেই পৃষ্ঠাটি ছেঁড়া ছিল। এরপর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে আসে বইয়ের ছেঁড়া অংশটি খোঁজার জন্য। তখন রাস্তায় শাকুতারো নাওমির ডায়েরি পেয়ে যায়। সেই ডায়েরিতে সাতোশির ছবি দেখে শাকুতারো খুবই জেলাসি ফিল করে। তবে ডায়েরিতে আরও একটি জিনিস ছিল, সেইকো রিচুয়াল করার সময় পুতুলের ছেঁড়া সেই অংশটি। শাকুতারো সেটা তার কাছে লুকিয়ে রাখে। এরপর তারা সামনে এগিয়ে দেখে মায়ু দুটি আত্মার সাথে কথা বলছে, আর সেই আত্মারা তাদের হারানো কিছু খুঁজছিল, যা পেলে তাদের আত্মা মুক্ত হয়ে যাবে। তখন ইউশিকাজু ভয় পেয়ে মায়ুকে সেখান থেকে সরে আসতে বলে, যেটা দেখে আত্মাগুলো প্রচন্ড রেগে যায় আর মায়ুকে তুলে দেয়ালে এত জোরে বাড়ি মারে যে মায়ু টমেটোর মতো চাটনি হয়ে যায়। এসব দেখে শাকুতারো আর ইউশিকাজু ভীষণভাবে ভয় পেয়ে যায় আর তখনই সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে নাওমিকে দেখানো হয় টয়লেটের সামনে। সে বুঝতে পারে না এখানে কেন। তখনই নাওমি যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। আয়মি আত্মহত্যা করে ফেলে। এটা দেখে নাওমি জ্ঞানশূন্য হয়ে সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পর সাতোশি নাওমিকে খুঁজতে খুঁজতে এখানেই চলে আসে। পায়ের আঘাতের জন্য নাওমি হাঁটতে পারে না, তাই সাতোশি তাকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যায়। মুভির পরের সিনে ইউশিকিকে দেখানো হয় দেয়ালে লাগানো মায়ুর শরীরের অংশ দেখে সে নিজেকে সামলাতে পারে না। ইউশিকি তখন পাগলের মতো হয়ে যায়। অন্যদিকে ইউশিকাজু আর শাকুতারো চলে আসে কিডন্যাপার করা সেই টিচারের অফিসে। আর খোঁজার পর তারা সেখানে একটি ভিডিও টেপ পেয়ে যায়। সাথে তারা ফ্রিজে রাখা মানুষের কাটা জিহ্বাও পেয়ে যায়। তখন শাকুতারো বুঝতে পারে যে বাচ্চাদের আত্মা মায়ুর কাছে এসেছিল, তারা তাদের কাটা জিহ্বা খুঁজছিল যাতে করে আত্মাগুলো মুক্তি পায়। তখনই সেখানে কিডন্যাপার টিচারের আত্মাটি চলে আসে। তখন তারা দুজনই ভাগ্যক্রমে সেখান থেকে পালাতে পারে। অন্যদিকে ইউকাকে দেখানো হয় সে এদিক ওদিক তার ভাইকে খুঁজতে থাকে। তখন সামনেই ইউশিকি দাঁড়ানো ছিল। সে তো পাগল হয়ে গেছে আর তাই সে ইউকাকে মারার জন্য তার পিছু করে। ইউকা দৌড়ে গিয়ে এক রুমের ভিতরে লুকিয়ে পড়ে। সেখানেও ইউশিকি চলে আসে। তবে সেখানে সেই কিডন্যাপার টিচারের আত্মাটি এসে তখন ইউশিকিকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তাকে শেষ করে দেয়। এগুলো দেখে ইউকা ভয় পেয়ে যায়। তখন ইউকার কাছে ওর বয়সী একটি মেয়ে আসে আর ইউকাকে বাঁচিয়ে সেখান থেকে তার সাথে করে নিয়ে যায়। পরের দৃশ্যে শাকুতারো, সাতোশি, ইউশিকাজু আর নাওমি ঘুরে ফিরে তারা সবাই এক রুমেই চলে আসে। এরপর তারা সবাই স্টাফ রুমে চলে আসে আর সেখানে রাখা টিভিতে সেই ভিডিও টেপটি অন করে। তারা দেখে একজন লোক আর ইনি সেই বইটি লিখেছিলেন যেটা স্টুডেন্টরা এখানে আসার পর পেয়েছিল। তিনি তার জাদুমন্ত্র রিসার্চের জন্য সাথে করে দুজন ফ্রেন্ডস নিয়ে এখানে এসেছিল। লোকটির এখান থেকে বের হওয়ার রিভার্স ইন কন্ডিশনও জানা ছিল, তবে সে চেয়েছিল যাতে করে সব আত্মাগুলো এখান থেকে মুক্তি পেতে পারে। তার আগেই টিচারের আত্মা এসে লোকটির ফ্রেন্ডস দুজনকে মেরে ফেলে আর তখন রিভার্স ইন কন্ডিশনও কাজ করছিল না। লোকটি বই থেকে সেই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলে। এরপর ভিডিও শেষে দেখা যায় লোকটিও মারা যায়। ভিডিও দেখে সাতোশি তখনই সেই ছেঁড়া পৃষ্ঠাটি সহজেই খুঁজে পায়। তো তারা তাদের বাড়ি ফেরার রাস্তাটি পেয়ে যায়। তবে সেখানে লেখা ছিল রিচুয়াল করার সময় সেই কাগজের টুকরোগুলো একসাথে রাখতে হবে, যেখানে সবার কাছে তাদের পুতুলের ছেঁড়া অংশগুলো ছিল, শুধু নাওমি ছাড়া। নাওমি তার অংশটি সে ডায়েরিতে রেখেছিল। আর ফ্রেন্ডস, আমরা জানি শাকুতারো নাওমির ডায়েরিটি নিজের কাছে লুকিয়ে রাখে তার জেলাসির জন্য। তো শাকুতারো তখন ফেক একটা কাগজের টুকরো নাওমিকে দেয় মিথ্যা বলে, কারণ শাকুতারো চায় নাওমি যেন এখানেই থেকে যায়। এরপর সবাই বাড়ি ফেরার প্রিপারেশন নেয়। তো সাতোশি আর নাওমি যায় ইউকাকে খোঁজার জন্য, আর শাকুতারো ও ইউশিকাজু সেই কাটা জিহ্বাগুলো নিয়ে নেয় বাচ্চা আত্মাদের মুক্তি দেওয়ার জন্য। এরপর ইউকাকে দেখানো হয় তাকে যে বাচ্চাটি বাঁচিয়েছিল আসলে এই বাচ্চাটিই হলো সেইকো, এত বছর ধরে যে গায়েব ছিল। অন্যদিকে শাকুতারো আর ইউশিকাজু আত্মার কাছে চলে আসে জিহ্বাগুলো নিয়ে। জিহ্বা পেয়ে আত্মাগুলো খুশি হয়ে যায় আর তখনই সেখানকার লাইটগুলো জ্বলে ওঠে।
তবে কি আত্মাগুলো মুক্তি পায় না? তখন শাকুতারো আত্মার কাছে গিয়ে জানতে চায়, আর আত্মা শাকুতারোকে পাস্টের ভিশন দেখায়। তখন সবকিছুই ক্লিয়ার হয়ে যায়। আসলে মেইন কিলার সেই টিচার ছিল না, আসলে অপরাধী তো সেই ছোট মেয়ে সেইকো, আর সবগুলো মার্ডার সেইকো করেছে। এই বাচ্চাদের জিহ্বাও সেইকোই কেটেছিল। তবে কেন বা কি কারণ তা জানতে পারবো সামনের দৃশ্যে। এদিকে ইউকাকে সেইকো রশি দিয়ে বেঁধে একটা ট্রলিতে রেখে দেয়। ইউকা অনেক চেষ্টা করে বাঁচার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে শাকুতারো চলে আসে ইউকাকে বাঁচাতে, তবে অনেক দেরি হয়ে যায়। এর আগেই সেইকো তার জিহ্বা কেটে ফেলে, আর ইউকা তখন অচেতন অবস্থায় ছিল। শাকুতারো ইউকাকে কোলে তুলে সেখান থেকে পালাতে থাকে। তবে তখন সেইকোর আত্মা অনেক জোরে হাসতে থাকে। সামনেই আবার সেই টিচারের আত্মাটি চলে আসে শাকুতারোকে মারতে। তবে সেই সময়ই ইউশিকাজু আত্মাটির সামনে এসে দাঁড়িয়ে যায় আর তার সাথে লড়াই করে। আত্মাটি ইউশিকাজুকে এত জোরে চাপ দেয় যার জন্য ইউশিকাজুর সব হাড্ডি ভেঙে যায়। আত্মাটি আবারও শাকুতারোর কাছে যেতে নেয়, তবে ইউশিকাজু হার মানে না, আর সে একটা লোহা দিয়ে আত্মাটিকে মেরে ফেলে। এরপর তখন নিজেও মারা যায়। ইউশিকাজু নিজের জীবন দিয়ে শাকুতারোকে বাঁচিয়ে যায়। শাকুতারো অনেক কান্না করে ইউশিকাজুর জন্য। অন্য দৃশ্যে সাতোশি আর নাওমিকে দেখানো হয়। সেইকোর আত্মাটি তখন তাদের সামনে চলে আসে। ভয় পেয়ে তারা দুজনই পালাতে থাকে। তখন দুজনই আলাদা হয়ে যায়। নাওমি তখন চলে আসে স্ক্রিন রুমে। সেখানে নাওমি সিসিটিভি ক্যামেরা পেয়ে যায়। সে ভাবে ক্যামেরা রিভাইন্ড করে দেখবে আয়ুমি আসলে কিভাবে মারা গিয়েছে। এরপর নাওমি দেখে সেইকোর আত্মা নাওমিকে প্রজেস করে ফেলে। তখন নাওমি আয়ুমিকে রশি পেঁচিয়ে মেরে ফেলে। এটা দেখে নাওমি অনেক বেশি দুঃখী হয়ে যায়, কারণ আয়ুমিকে তো সেই মেরেছে। নাওমি তখন আয়ুমির আত্মার কাছে ক্ষমা চায়। শাকুতারো তখন নাওমির কাছে চলে আসে। তখনই তারা সিসিটিভিতে দেখতে পায় সেইকোর আত্মা সাতোশিকে মারতে যায়। নাওমি তখনই দৌড়ে যায় সাতোশিকে বাঁচাতে। তখন শাকুতারো ইউকার কাছে বসে থাকে। তখন আয়ুমির আত্মা শাকুতারোকে লেটার লিখে জলদি বেসমেন্টে যাও। ওদিকে নাওমি সাতোশির সামনে চলে আসে তাকে বাঁচাতে। তখন সেইকো নাওমিকে মারতে চায়, তবে তার গলার লকেট দেখে সেইকো সেখান থেকে চলে যায়। নাওমি এই লকেটটি মেডিকেল রুম থেকে খুঁজে পায়। এরপর লকেট খুলে নাওমির সামনে সব সত্যতা চলে আসে। আমরা তখন জানতে পারি সেইকোর মা এই স্কুলের নার্সিং টিচার ছিল। কোনো এক কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। সেইকো সবকিছুই দেখে ফেলে, তাই তাকেও প্রিন্সিপাল গলা চেপে মেরে ফেলে আর তার বডি বেসমেন্টে লুকিয়ে রাখে। সেদিন থেকে সেইকোর আত্মা ভয়ঙ্কর হয়ে ওঠে। নাওমি বুঝতে পারে সেইকোর আত্মাকে মুক্ত করতে না পারলে এই মৃত্যু শেষ হবে না। তো নাওমি আর সাতোশি বেসমেন্টে চলে আসে, আর সেখানেই তারা সেইকোর লাশটি দেখতে পায়। লাশটি দেখেই সাতোশি একটি ভিশন দেখতে পায়। তখন সেইকোর বাকি কাহিনী স্পষ্ট হয়ে যায়। মরে যাওয়ার পর সেইকোর আত্মা প্রিন্সিপালকে অনেক বিরক্ত করত, তাই প্রিন্সিপাল সেই টিচারকে নিয়ে বেসমেন্টে আসে। তখন মৃত সেইকোর জিহ্বা কেটে দেয়। এরপর থেকে সেইকো সবার জিহ্বা কেটে নিজের প্রতিশোধ নেয়। তখন শাকুতারো অচেতন ইউকাকে নিয়ে বেসমেন্টে চলে আসে। সেইকোর লাশও তখন জীবিত হয়ে যায় আর সাতোশিকে হামলা করে। সাতোশি উল্টিয়ে একটা ইট নিয়ে বাড়ি মেরে সেইকোর মাথাটি থেতলে দেয়। দুজন মেয়েই তখন চিৎকার করতে থাকে, কারণ সাতোশি সেইকোকে না, তার বোন ইউকাকে বাড়ি দিয়ে মেরে ফেলে। এগুলো দেখে সাতোশি স্তব্ধ হয়ে যায়। এদিকে সেইকো তখন কাঁচি নিয়ে নাওমিকে হামলা করে আর বলে সবাই মরে আমার মায়ের সাথে থাকবে, কারণ আমার মা আত্মার দুনিয়াতে একা। তখন আমরা বুঝতে পারি সেইকো মনে করে তার মা মারা যাওয়ার পর আত্মাদের দুনিয়ায় একা রয়েছে, তাই সেইকো সবাইকে মেরে ফেলে যাতে করে তার মায়ের একাকিত্ব ফিল না হয়। এই ভাবনাতেই সেইকোর আত্মা মুক্তি পাচ্ছে না। তখন দুজন মেয়ে সেইকোকে বোঝানোর চেষ্টা করে যে তোমার মা কখনোই চাইবে না তুমি কাউকে হত্যা করো, তবে সেইকো তাদের কথা মানতে চায় না। তখন নাওমি তার মায়ের লকেটটি সেইকোকে দেখায়। ছবি দেখে সেইকো লকেটটিতে টাচ করে, আর তখনই সেইকোর মায়ের আত্মাটি এসে সেইকোকে শান্ত করায়। সেইকো মায়ের ভালোবাসায় শান্ত হয়ে যায়। তখনই সেইকোর আত্মা মুক্তি পায়। আত্মার মুক্তিতে এই স্কুলের অভিশাপ শেষ হয়ে যায়, আর তখনই স্কুলটি ভাঙতে থাকে। তবে তারা স্কুল ভাঙার আগে রিভার্স কাউন্ট করে ফেলে আর সেই ছেঁড়া কাগজগুলো একসাথে করে। তো আমরা তো জানি নাওমির কাগজটি ফেক ছিল, তারপরেও তারা তাদের আসল দুনিয়ায় চলে আসে। তবে সেখানে শুধু নাওমি আর শাকুতারোই আসতে পারে,
আর তাদের দুজনের হাতে সাতোশির দুটি কাটা হাত ছিল। মন্ত্র পড়ার সময় তারা দুজনই তার দুটি হাত ধরেছিল। তখন আমরা দেখতে পাই সাকুতারু যখন নাওমির কাগজটি চেঞ্জ করে দেয় তখন সাতোশি দেখে ফেলে, আর পরবর্তীতে সাতোশি মিথ্যা বলে নাওমির থেকে তার কাগজটি তার কাছ থেকে নিয়ে নেয় আর নিজের কাগজের টুকরোর সাথে পাল্টে দেয়। সাতোশি নাওমিকে ভালোবেসে তাকে বাঁচাতে চেয়েছিল, তাই নাওমিই বেঁচে যায় আর তাদের ভালোবাসা অমর হয়ে রয়। তবে সাকুতারু বেঁচেও আজীবনের জন্য তার শান্তি হারিয়ে ফেলে, কারণ সে বুঝবে তার জেলাসির জন্য তার ভালোবাসার মৃত্যু হয়েছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল জাপানিজ হরর মুভি কর্পস পার্টির পুরো কাহিনী। এক্সপ্লেন কেমন ছিল কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।